জেগে গেছে জনতা, বিদায় নেমে মমতা। কলকাতায় আরজিকর ধর্ষণ কাণ্ডে প্রতিবাদ করতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন অভিনেতা রুদ্রনীল। 16 আগস্ট শ্যামবাজার মোড়ে মানববন্ধনে ডাক দিয়েছিল বিজেপি। নেতৃত্বে ছিলেন অভিনেতা রুদ্রনীল ঘোষ। রাস্তায় নেমে পুলিশের হাতে আটক হন এই অভিনেতা ও নেতা, নিশ্চিত করেছে ভারতীয় সংবাদ মাধ্যম। অভিযোগ 2 ঘণ্টার প্রতীকী অবস্থানে বসার আগেই সভাস্থল পণ্ড করে দেয় পুলিশ। সেখানে রুদ্রনীল ছাড়া উপস্থিত ছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, রূপা গঙ্গোপাধ্যায় সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং রাজ্য সরকারের বিরুদ্ধে কথা বলছিলেন তারা। তার জেরেই দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এরপর আটক করা হয় রুদ্রনীল ঘোষকে। এদিকে পুলিশের প্রিজন ভ্যানে উঠেও ঘটনার প্রতিবাদে সরব হন রুদ্রনীল ঘোষ। তিনি বলেন, প্রথমে ভারতীয় জনতা পার্টির শ্যামবাজার থেকে মঞ্চ ভেঙে দেওয়া হয়। যেভাবে তারা মানুষের আন্দোলনকে, মা বোনদের আন্দোলনকে বন্ধ করার চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের ভয় নিজে পেয়ে গিয়েছেন। এ সময় অভিনেতাকে ভিডিওতে বলতে শোনা যায়, এই যে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে, এবার সবাইকে বলবো রাস্তায় নেমে আসতে, এরা কাউকে ছাড়বে না। দলমত নির্বিশেষে ঝান্ডা ছাড়া ঝান্ডা নিয়ে রাস্তায় নামুন, এরা খুন করে দেবে সবাইকে। রুদ্রনীল আরও বলেন, যখন একটা মেয়েকে মেরে তথ্য প্রমাণ লোপাট করার চেষ্টা করা হলো, তখন এত পুলিশ রাস্তায় ছিল না যত পুলিশ মানুষের মুখ বন্ধ করতে রাস্তায় নেমেছে। লালবাজারে কত জায়গা আছে, সারা পশ্চিমবঙ্গের মানুষ এবার রাস্তায় নামবে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে সাধারণ ছাত্র জনতার পাশাপাশি মমতার বিরুদ্ধে হাঁকডাক দিয়েই নেমেছে মোদির অনুসারীরা। অবস্থান বিক্ষোভ, মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগের দাবিও তুলেছেন তারা।